আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যে 5 কারণে স্পেনের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা। মেসিকে থামাতে স্পেনের 3 স্তরের ফাঁদ। ব্রাজিলের ভরসা ইয়ামাল, লাতিন আমেরিকা কেন মেসিদের বিপক্ষে। ফাইনালে মেসি গোল করবেন, শতভাগ নিশ্চিত এমবাপ্পে। ফাইনালের আগে বড় সুখবর পেলেন আলভারেজ। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। 5 কারণে স্পেনের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফিফা বিশ্বকাপের ফাইনাল, যেখানে ইউরোপের সেরা দল স্পেনের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত 1টায়। যদিও এই টুর্নামেন্টে লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন টানা 37 ম্যাচ অপরাজিত থেকে টিকি টাকা ও গতিময় ফুটবলের এক দুর্দান্ত প্রদর্শনী দেখিয়েছে। তবুও শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা মোটেও উড়িয়ে দেওয়া যায় না। যেসব এক্স ফ্যাক্টরের ওপর ভর করে স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা হতে পারে আলবিসেলেস্তেরা। 39 বছর বয়সে এসেও লিওনেল মেসি এই বিশ্বকাপে দলের প্রধান চালিকা শক্তি। গোল্ডেন বুটের দৌড়ে 8 গোল নিয়ে মেসি 4টি অ্যাসিস্ট করেছেন। বিশেষ করে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার জাদুকরী পারফরম্যান্স দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছে। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ ফাইনাল হওয়ায় ট্রফি উঁচিয়ে ধরার জন্য মেসির এই একক ম্যাচ জেতানোর ক্ষমতাই আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র। পুরো টুর্নামেন্টে স্পেনের পথ চলা যতটা মসৃণ ও নিয়ন্ত্রিত ছিল, আর্জেন্টিনার পথটা ছিল ততটাই রোমাঞ্চকর ও কঠিন। নকআউট পর্বে কেপ ভার্দে, মিশর এবং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছে লিওনেল স্ক্যালোনির দল। এই যে বারবার খাদের কিনারা থেকে ফিরে আসার অভিজ্ঞতা এবং যে কোনো স্নায়ু চাপের মুহূর্তে ভেঙে না পড়ার মানসিকতা ফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচে তাদের বাড়তি সুবিধা দেবে। স্পেন যেখানে রক্ষণাত্মক শৃঙ্খলার জন্য পরিচিত, আর্জেন্টিনা সেখানে খেলেছে অল আউট অ্যাটাকিং ফুটবল। চলতি বিশ্বকাপে টুর্নামেন্টের সর্বোচ্চ 19টি গোল করেছে আর্জেন্টিনা। মেসি, হুলিয়ান আলভারেজদের গড়া এই আক্রমণ ভাগ যে কোনো মুহূর্তে স্পেনের লাপোর্তে ও কুবার্সির রক্ষণ দেয়াল ভেঙে চুরমার করে দিতে সক্ষম। স্পেনের মাঠের মূল চালিকা শক্তি রদ্রি ও পেদ্রিকে বোতলবন্দি করতে স্ক্যালোনি মাঠে বিশেষ ট্যাকটিক্স সাজাতে পারেন। রদ্রিগো ডি পল ও এনজো ফার্নান্দেজ যদি মাঠে স্পেনের পাসিং লেনগুলো ব্লক করে দিতে পারেন, তবে বল কেড়ে নিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে ওঠা সহজ হবে। বিশেষ করে স্পেনের উইঙ্গাররা যখন উপরে উঠে খেলবেন, সেই ফাঁকা জায়গা কাজে লাগিয়ে আর্জেন্টিনা দ্রুত আক্রমণ চালাতে পারে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের প্রায় 90% দর্শকই আর্জেন্টিনার সমর্থক থাকবে বলে ধারণা করা হচ্ছে। এই বিপুল দর্শক সমর্থন স্টেডিয়ামে আর্জেন্টিনার জন্য হোম গ্রাউন্ডের মতো পরিবেশ তৈরি করবে। পাশাপাশি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি জেতার যে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস স্ক্যালোনির দলের রয়েছে, তা তরুণ স্প্যানিশ দলের চেয়ে তাদের কিছুটা হলেও মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে রাখবে। মেসিকে থামাতে স্পেনের 3 স্তরের ফাঁদ। বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিকে থামানোই স্পেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ চলতি আসরে 8 গোল ও 4 অ্যাসিস্ট করা আর্জেন্টাইন অধিনায়কই আলবিসেলেস্তেদের আক্রমণের মূল চালিকা শক্তি। তাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ের আগে মেসিকে ঘিরেই বিশেষ পরিকল্পনা সাজিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ফাইনালের আগের সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে স্পষ্ট জানিয়ে দেন, মেসিকে কোনো একজন ফুটবলারের পক্ষে থামানো সম্ভব নয়। তিনি বলেন, মেসিকে একজন খেলোয়াড় দিয়ে আটকানো যায় না, তাকে থামাতে হলে পুরো দলকে একসঙ্গে কাজ করতে হবে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, স্পেনের কোচিং স্টাফ আর্জেন্টিনার সাম্প্রতিক ম্যাচগুলো খুঁটিয়ে বিশ্লেষণ করে মেসিকে রুখতে 3টি প্রধান কৌশল তৈরি করেছে। প্রথম পরিকল্পনা, মেসি বল পেলেই তাকে একাধিক খেলোয়াড় দিয়ে ঘিরে ফেলা। একজন নয়, বরং সম্মিলিত চাপে রেখে তাকে সিদ্ধান্ত নেওয়ার সময় না দেয়ায়
লক্ষ্য স্প্যানিশদের। দ্বিতীয় পরিকল্পনা আরো গুরুত্বপূর্ণ। স্পেন চায় মেসির কাছে বলই যেন না পৌঁছায়। এজন্য মাঝমাঠে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারদের ওপর প্রেসিং করে পাসিং লেন বন্ধ করে দেওয়ার কৌশল বেছে নেওয়া হয়েছে। বল সরবরাহ কমিয়ে দিতে পারলে মেসির প্রভাবও অনেকটা সীমিত করা সম্ভব বলে মনে করছে দে লা ফুয়েন্তের দল। তৃতীয় পরিকল্পনা হলো মাঝ মাঠে পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করা এবং আর্জেন্টিনার অধিনায়কের জন্য কোনো ফাঁকা জায়গা না রাখা। বিশেষ করে ডিফেন্স ও মিডফিল্ডের মাঝের স্পেস দ্রুত বন্ধ করে দিয়ে মেসিকে যেন ওয়ান অন ওয়ান পরিস্থিতি তৈরি করার সুযোগ না দেওয়া হয়, সেটি স্পেনের লক্ষ্য। ব্রাজিলের ভরসা ইয়ামাল। লাতিন আমেরিকা কেন মেসিদের বিপক্ষে? লাতিন আমেরিকার বাসিন্দারা ঐতিহ্যগতভাবে বিশ্বকাপের নকআউট পর্বে নিজ অঞ্চলের দলগুলোর পক্ষ নেন। তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অসংখ্য মিম, কৌতুক এবং সমালোচনা দেখাচ্ছে কেবল একটি দলের ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম। সেই দলটি হলো আর্জেন্টিনা। সম্প্রতি স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের সম্পাদিত একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইয়ামাল ব্রাজিলের জার্সি পরে আছেন। ক্যাপশনে লেখা, ব্রাজিলিয়ানদের শেষ ভরসা। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে এই বৈরী মনোভাব কেবল ব্রাজিলেই সীমাবদ্ধ নেই। মেক্সিকো, কলম্বিয়া, চিলি সহ অন্যান্য দেশগুলোও আশা করছে ফাইনালে মেসিরা যেন হেরে যান। 2022 সালের বিশ্বকাপের সময়ও এমনটা দেখা দিয়েছিল। এমন মনোভাবের কারণ সম্পর্কে কলম্বিয়ার সমাজ বিজ্ঞানী জার্মান গোমেজ এএফপি-কে বলেছেন, আর্জেন্টিনার ক্ষেত্রে লাতিন আমেরিকার সংহতির ধারা ভেঙে গেছে। ডিজিটাল যুগ এমন কিছু ধারণাকে উস্কে দিয়েছে, যার ফলে মনে করা হচ্ছে আর্জেন্টিনার দলটি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অত্যন্ত প্রিয়। ব্রাজিলের সাও পাউলোর একটি শপিং সেন্টারে সান্তোস নামের এক সমর্থক বলেন, আর্জেন্টিনা রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পেয়েছে। তারা চতুর্থ শিরোপা পাওয়ার চেয়ে স্পেনের দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়াটাই উত্তম। কলম্বিয়ার বোগোটার 28 বছর বয়সী হুয়ান কামিলো আবু সাইদও বলেছেন, আমরা স্পেনের জন্য গলা ফাটাবো। লিওনেল মেসিকে একজন কিংবদন্তি হিসেবে দেখেন মেক্সিকো সিটির 51 বছর বয়সী পুলিশ কর্মকর্তা অ্যান্তোনিও লোপেজ। তিনি বলেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনি যদি মাঠে ঘাম ঝরান এবং কঠোর পরিশ্রম করেন তবে তা মেনে নেব, কিন্তু রেফারিরা যদি আপনাকে সাহায্য করতে আসে সেটা মেনে নেওয়া যায় না। ফাইনালে মেসি গোল করবেন, শতভাগ নিশ্চিত এমবাপ্পে। বিশ্বকাপের সর্বোচ্চ গোল করার তালিকায় লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত এই অর্জনের চেয়ে ফাইনালে খেলতে না পারার আক্ষেপই বেশি তাড়া করেছে তাকে। শনিবার অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে 6-4 গোলে হেরে যায় ফ্রান্স। ম্যাচে 2টি গোল পেয়েছেন এমবাপ্পে, তাতে বিশ্বকাপের তার গোল সংখ্যা দাঁড়িয়েছে 22টিতে, যা মেসির 21 গোলের রেকর্ডকে ছাড়িয়ে নতুন ইতিহাস। শিরোপা নির্ধারণী ফাইনালে রোববার মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন। ফুটবলের জাদুকর মেসির সামনে বিরাট সুযোগ এমবাপ্পেকে ছাড়িয়ে নিজেকে আরো উপরে নিয়ে যাওয়ার। এমবাপ্পে তাতে কথায় কথায় সেই চ্যালেঞ্জটাই দিয়েছেন। তৃতীয় স্থানের নির্ধারণী ম্যাচ শেষে এমবাপ্পে গণমাধ্যমে বলেছেন, মেসি গোল করবেন, এটা নিশ্চিত। মেসি 6 বিশ্বকাপে 31 ম্যাচ খেলে 21 গোল করেছেন। এমবাপ্পে 3 বিশ্বকাপ খেলেই 22 গোল করে মেসিকে টপকে গেছেন। আজকের ফাইনাল মেসির সুযোগ আবার এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়ার, সেই সাথে নিজের প্রথম গোল্ডেন বুট জিতে নেয়ার। চলতি আসরে মেসি 8 গোলের পাশাপাশি 4টি অ্যাসিস্ট করেছেন। এমবাপ্পে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল দিয়ে 10 সঙ্গে 4টি অ্যাসিস্ট করেছেন। গোল্ডেন বুট পেতে হলে ফাইনালে তাই দারুণ কিছু করতে হবে আর্জেন্টাইন জাদুকরকে। আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ফেরানোর আগ্রহ এখন বজায় রেখেছে বার্সেলোনা। ক্লাবটির সভাপতি জোয়ান লাপোর্তা জানিয়েছেন, আলভারেজকে নিয়ে দেয়া প্রস্তাব প্রত্যাহার করা হয়নি। একই সঙ্গে তিনি বলেন, কোনো বড় ক্লাবের পক্ষেই ক্লাব ছাড়তে ইচ্ছুক একজন খেলোয়াড়কে জোর করে ধরে রাখা সম্ভব নয়। বিশ্বকাপ ফাইনালের আগে নিউ ইয়র্কের রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলভারেজের সম্ভাব্য দলবদল নিয়ে কথা বলেন লাপোর্তা। তিনি জানান, বার্সেলোনার কোচ আলভারেজকে দলে চান এবং সে কারণেই অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে।
আমাদের একটি প্রস্তাব রয়েছে, আমাদের কোচ তাকে দলে নিতে চান, আর সে কারণেই আমরা আতলেতিকো মাদ্রিদকে প্রস্তাব দিয়েছি। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা মনে করি এটি একটি ভালো প্রস্তাব, বলেন লাপোর্তা। সম্প্রতি আতলেতিকোর প্রধান নির্বাহী মিগেল অ্যাঞ্জেল গিল মরিন আলভারেজকে ক্লাব ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে লাপোর্তা সরাসরি বিতর্কে না গিয়ে বলেন, আমি মিগেল অ্যাঞ্জেলের মতামত সহ সবার মতামতকে সম্মান করি, তবে এরপরই বার্সেলোনার অবস্থান আরও স্পষ্ট করেন তিনি। লাপোর্তা বলেন, অতীতেও অনেক খেলোয়াড়কে নিয়ে বলা হয়েছিল তারা কখনো বার্সেলোনায় যোগ দেবেন না, কিন্তু শেষ পর্যন্ত সেই দল বদল হয়েছে। তিনি আরো বলেন, যখন কোনো খেলোয়াড় ক্লাব ছাড়তে চায় তখন আমাদের নীতি হলো বিষয়টি সহজ করে দেয়া এবং বড় ক্লাবের পক্ষে অসন্তুষ্ট কোনো খেলোয়াড়কে দলে ধরে রাখা সম্ভব নয়। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যে 5 কারণে স্পেনের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা। মেসিকে থামাতে স্পেনের 3 স্তরের ফাঁদ। ব্রাজিলের ভরসা ইয়ামাল, লাতিন আমেরিকা কেন মেসিদের বিপক্ষে। ফাইনালে মেসি গোল করবেন, শতভাগ নিশ্চিত এমবাপ্পে। ফাইনালের আগে বড় সুখবর পেলেন আলভারেজ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।